হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আছে আমাদের বাড়িতে রান্না পুজো। তো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমার ভাই দুটো দেখো, এই যে দুটু হাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা করো, টাটা টাটা করো। তো দেখো, আমরা নাটকের রিহার্সালে এসেছি, কারণ আমাদের দুর্গাপুজোর সময় নাটক হবে, তাই আমরা একটু রিহার্সালে এসেছি। সব বোনেরা আছে, তারপর পায়েল দিদি আছে, পায়েল দিদি আর কি আমাদেরকে নাটকটা করাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, সানার এখন পাঠ হচ্ছে, তাই এই যে এটা তুলু। তো কে কী হয়েছে সেটা একবারই দুর্গাপুজোর সময় না দেখবে, এখন জাস্ট রিহার্সালের ভিডিওটাই একটু শেয়ার করলাম। তো এই যে দেখো, এখানে আমার মা ডাল বসিয়ে দিয়েছে, কারণ বেলায় তো খেতে হবে, তাই না? রান্না পুজো তো রাত্রিবেলা রান্না হবে, মানে রান্না পুজোর জন্য। তো আর এমনি তো খেতে হবে, তার জন্য মা ডাল করছে। আর এই যে দেখো, রুদ্র ওপরে চলে যাচ্ছে, আর এই যে সারা এখানে ড্রয়িং করছে, মানে আলপনা দিচ্ছে। এই যে ফোন দেখে দেখে আলপনা দিচ্ছে, কারণ ও এমনি আঁকার হাতটা ওর খুব সুন্দর। এই যে আমার মা আনাজগুলো কেটে রাখছে আগে থেকে, কারণ অনেক কিছু খাওয়া যাচ্ছে আর তার উপরে অনেক ভাজাভুজি করতে হবে, তাই আগে থেকেই আনাজটা কেটে রাখছে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আমার দিদি এখন আনাজ কাটছে। এই যে কি একটা কাটবে, কুমড়ো কাটবে। এই দেখো, এই দেখো, এই যে বড়দি ভাই কাটছে, যেখানে সব বের করা আছে তুমি দেখতেই পাচ্ছ। এই দেখো কুমড়ো কাটছে। আমার মায়ের এখানে এই নারকেল কুড়াচ্ছে, কাপিতা বসে আছে, ঠাকুমা বসে আছে, দেখো এখানে কাকিয়া কাটছে আনাজ। তো আবারও চলে এলাম তোমাদের সামনে। আমি এখন ভাত টাত খেয়ে দিয়ে একটু উপরে এসেছি আমার ঘরে। তো একটু জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, কারণ নিজেতে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়েছিল। মা বললে একটু গুছিয়ে রাখ, কারণ বাড়ির কাছে লোকজন আসবে, তো বিছানাটা একটু পরিষ্কার না করে রাখলে হয় না, তাই একটু জামা কাপড়গুলো গোছাতে এলাম। তো এসে তো আমার ঘুম পাচ্ছে, খুব ঘুম, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই হোক, তো একটা কথা তোমাদেরকে শেয়ার করছি। তো এটা কার সাথে হয় আমি জানি না, এটা আমার সাথে সবসময় হয় যে কোথাও যাওয়ার সময় না আমার একটাও জামা কাপড় থাকে না, কি পরবো ভেবেই পাই না। তো কোথাও বিয়ে বাড়ি গেলে মনে হয় একটাও বিয়ে বাড়ির জামা নেই, আবার কোথাও এমনি জন্মদিন বাড়ি গেলে মনে হয় সব তো বিয়ে বাড়ির জামা, একটাও জন্মদিন জামা নেই, মানে যেখানে যায় একটা জামা যেন নেই এরকম মনে হয়। কিন্তু আবার রাখার জায়গা নেই, আলমারিতে জামা রাখার জায়গা নেই। একটা গোটা আলমারি শুধু আমার, ওপরে আলমারিটা শুধু আমার মায়ের পায়ের কারো থাকে না, শুধু আমার থাকে। তো আমার মায়ের আলমারিটা আমিও দখল করেছি। তো নিচেতে আমার জামা ভর্তি, নিচে আলমারিতেও আমার জামা ফামা ভর্তি, তারপরে শাড়ি টাড়ি আমার মায়ের, আমার সব ভর্তি। ঠিক আছে, কুর্তি কুর্তি নিচেও পড়ে আছে, কিন্তু এখানে বাইরে কিছু পড়ে থাকে, সব আলমারিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমার বড়দিবার আলমারিতেও আমার দখল, মানে কি বলবো, আমার জামা কাপড় রাখার আর শেষ নেই। কিন্তু তাও কোথাও যাওয়ার সময় মনে হয় আমার একটাও জামা নেই। কার সাথে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে। তার সাথে একটা কথা শেয়ার করবো বলেছিলাম, শেয়ার করা হয়নি। তো আমার বলেছিলাম না আমার শরীরটা ভালো নয়, তো আমার কি হয়েছে তোমাদেরকে আমি বলি। কি হয়েছিল আর কি, এখন তবে একটু ভালো আছি, না এখনো হয়েছে, এখনো হয়ে আছে, এখনো ঠিক হয়নি ভালো করে, এখনো হয়েই আছে। তো আমার হচ্ছে জন্ডিস হয়েছিল। তো এই 15-20 দিন হলো। তো আমার জন্ডিস হয়েছিল, আর লিভারটা বাড়াও আছে, তার কারণে আমার প্রচণ্ড শরীর খারাপ, বমি, মানে পেটে যন্ত্রণা এইসব হয়েছিল। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, ব্লাড টেস্ট হতে ধরা পড়েছিল। তো এখন মোটামুটি একটু ভালো আছি, এখনও ওষুধ চলছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো হয়ে। আমাকে প্রচণ্ড সাবধানে রেখেছে, মানে একদম তেল ঝাল কিছু খেতে দিচ্ছে না, ভালো করে মানে যত্ন করছে আমার প্রচুর আমার মা। একটা মাত্র মেয়ে আর কি করবে, তাই না? যাই হোক, একটাই হোক আর 5টাই হোক, তাই না? মেয়েকে তো ভালোবাসবেই মা বাবারা। তো যাই হোক, মানে এরকম আর কি হয়েছিল। তো এখন একটু ভালো আছি, তো ভালো তো থাকতেই হবে, তাই না? ভালো থাকতেই হবে।
আর এই যে দেখো এখানে মা চালতা চাটনি করবে, সেই জন্য সব রেডি করে রেখেছে, কারণ এক্ষুনি করবে চালতা চাটনিটা। তো ওই যে গুড় এনেছে, গুড় দিয়ে করবে, কারণ চিনিরও হয় কিনা আমি বলতে পারছি না, হয়তো হয়। তো আমাদের যতবার খেয়েছি বাড়িতে করেওছে মা বড়দিভাই, ততবার গুড় দিয়েই হয়েছে চাটনি, মানে চালতা চাটনিটা। তো চিনি দিয়ে সেরকম কোনোদিনও করতে আপাতত দেখিনি। এই যে মা করবে বলে আসছে, আর আমি এদিকে ক্লাস করাতে চলে এসেছিলাম বাচ্চাগুলোকে। তো আমাদের আজকে রান্না পুজো, তাই শুভেচ্ছাকে বললাম চল তোদের বাড়িতে আজকে করাই, তাই জন্য শুভেচ্ছাদের ছাদেই হচ্ছিলো। আর এই যে দেখো প্লেন যাচ্ছে বলে ওরা ওরকম করছে, টাটা করছে, এই যে বাচ্চাগুলো যেরকম করে আর কি, ওরাও সেরকমই করছে, ওরাও তো বাচ্চা তাই না। আর এই যে ওরা চলে যাচ্ছে, আর এখানে দেখো আঁচ দিয়ে দিয়েছে, মানে রান্না হবে বলে। আর এখানে আমি বড়দিভাই ভাতও বসিয়ে দিয়েছে ঠাকুর ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওইদিকে সব কাটাকুটি করে রেখে দিয়েছে, মা এবার ভাজাভুজি করতে বসবে। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছে। আর এই যে আজকে গণেশ চতুর্থী আছে, তাই ড্যাডি মিষ্টি এনেছে, লাড্ডু এনেছে, তাই জন্য একটু গোপালকে আর গণেশকে একটু লাড্ডু আর মিষ্টি দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিচ্ছে। তো আমার গপু সোনাকে দেখো শোবে বলে রেডি হয়ে গেছিলো, তো আমি যে দাঁড়াও আগে খাইয়ে দিই তারপর শোয়াবে। তো আর এই যে দেখো মা এখানে মাছ নাকি আলু ভাজছিল, মাছ না আলু ভাজছিল। তো আর এই যে দেখো আমার যেটা কাজ, আমার ফেভারিট সিঙ্গার সোমলতা, আমি খুবই ভালোবাসি, যা গান শুনি বেশিরভাগ আমি সোমলতারই গান শুনি। আর এই যে বসে আছি কি করব, তো আমার এখনও বন্ধু আসেনি, মানে রূপরেখা আসবে আজকে, তো মা পিপিসার মেয়েরাও আসবে, মান্তু পিসারা আসবে, সবাই আসবে। আর এই যেখানে নারকোল ভাজা হচ্ছে, বদ্দিভাই নারকোল ভাজছে। তো দেখতে পাচ্ছ মোটামুটি এখন রান্না চলছে। আর এই যে মা এখানে মাছগুলো ভাজছে, কারণ মাছের ঝাল হবে বলে, মানে ওই সর্ষে বাটা দিয়ে যেটা হয়, মানে ইলিশ মাছে। এই যে দেখো ফাইনালি সব খাবার রেডি। তো এবার চলো খাওয়া যাক। তো আমার সব কিছু খাওয়া বারণ, তাও মা বলছে একটা দিন তো চল খেয়ে নি, একটু করে অল্প করে খেয়ে নে, কিছু হবে না বলে। আমি তাও মাছের ঝাল ডাল কিছু খাইনি। তো একটুখানি অত কিছু দিয়েছিল জাস্ট সাজানো ভিডিওটা করার জন্য, তো আমি কিছুই খাইনি। তো একটা আলু ভাজা আর একটু নারকোল ভাজা নিয়ে আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর কিছুই খাইনি। আর এই যে এখানে সব কটা বসে আছে দেখো। তো মনীষার লজ্জা পাচ্ছে, সেই জন্য মনীষা মুখে চাপা দিয়ে দিচ্ছে, আর রূপরেখা মান্তু পিসা সবাই আছে। এই যে দেখো আমি খেতে বসে গেছি। তো এখানে ড্যাডির জন্য আর মেজো গাওয়ার জন্য বদ্দিভাই ভাত রেডি করে রেখে দিয়েছে, আর আমিও খেয়ে নিচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে না, আমাকে তো তাড়াতাড়ি খেতে হবে। তো বদ্দি হচ্ছে তাহলে মাছের ঝাল খাবি না, তবে একটা মাছ ভাজাই খা বলে তবে মাছ ভাজা দিয়েছিল। তো আমি গোটাটা খেতে পারিনি, তো ইলিশ মাছ প্রচণ্ড কাঁটা বলে আমার ভালো লাগে না, তো বলে খেয়ে মায়ের জন্য রেখে দিয়েছিলাম, মাকে একটুখানি দিয়ে দিয়েছি। আর এই যে মাও খেতে বসে গেছে, এবার বদ্দিভাইও খাবার রেডি করছে খাবে বলে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা।